বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো প্রতীক স্পিক্স। আজকে যে ভিডিওটি সেটি হচ্ছে শুধুমাত্র বাজেটের উপরে, বাজেটের যে ট্যাক্স স্ল্যাব, মেনলি নতুন ট্যাক্স স্ল্যাব এসছে সেটার উপরে আলোচনা করব। সবাই আজকে খুব খুশি যে 12 লাখ অবধি ইনকাম করলে পারে কোনো প্রকার ট্যাক্স দিতে হবে না। এবার আমাদেরকে জানতে হবে যে এই 12 লাখটা কীভাবে অ্যাপ্লিকেবল হচ্ছে এবং এটা কোন ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য প্রয়োজন এবং এখানে কী কী ডিডাকশন পাওয়া যাবে, কী ডিডাকশন পাওয়া যাবে না। এটা নিউ ট্যাক্স রেজিমের কথা বলেছিল, ওল্ড ট্যাক্স রেজিমে কিছু আলোচনা হয়নি, তার মানে ওল্ড ট্যাক্স রেজিম যেরকম ছিল সেরকমই থাকবে। আমরা একটু ডিপ ডাইভ করব এবং আমরা দেখব যে কোন কোন নতুন ডিডাকশনগুলো পাচ্ছে এবং কোন কোন ট্যাক্স স্ল্যাবের ভেতরে আসতে পারে। এরকম লাস্টে আমরা একটা ক্যালকুলেশনও দেখব যে যদি আমরা 12 লাখ টাকা ইনকাম করি কিংবা তার থেকে বেশি ইনকাম করি তাহলে আমাদের কত টাকা ট্যাক্স দিতে হবে, ওল্ড এবং নিউ দুটোতেই আমরা দেখে নেব এবং এতে আমাদের কত টাকা সাশ্রয় হচ্ছে সেটার একটা ক্লিয়ার ইমেজ আমরা পেয়ে যাব। সো লেটস স্টার্ট দিস ভিডিও। সর্বপ্রথম বন্ধুরা দেখে নিই যে নিউ রিজিমে আজকে যে কটা কথা আমি বলবো সেই কটা হচ্ছে নিউ রিজিমের উপরেই কথা বলবো, কারণ ওল্ড ট্যাক্স রিজিম যেরকম ছিল সেরকমই আছে, সেটাতে কিছু বলেনি। প্রথমে বলে নিই ভালো কথা কী বলেছে। যারা স্যালারিড পার্সন তাদের জন্যই ভালো খবর রয়েছে, 12 লাখ অবধি কোনো ডাইরেক্ট ট্যাক্স অ্যাপ্লিকেবল হবে না। এবার এই 12 লাখের পরে আদার্স যে ইনকাম রয়েছে, কেউ 13 লাখ 14 লাখ 15 লাখ ইনকাম করছে, তাদের জন্য ট্যাক্স স্ল্যাবটা একটু রিল্যাক্সেশন করা হয়েছে এবং এর আগে কীরকম ছিল সেটাও আমরা একটু দেখে নেব। সর্বপ্রথমে চলে আসে আর্লিয়াস্ট ট্যাক্স স্ল্যাব, যেটা আগে ছিল 0 থেকে 3 লক্ষের উপরে কোনো ট্যাক্সই ছিল না, ঠিক আছে। সেটা এখানে 1 লাখ বৃদ্ধি পেয়েছে, 4 লাখ অবধি এখন কোনো ট্যাক্স নেই। তার মানে যারা 4 লাখের নিচে ইনকাম করছে তাদের কোনো মাথা ব্যথাই নেই, তাদেরকে কোনো চিন্তাই করতে হবে না, কারণ তাদের এটা ফ্রি। নেক্সট আগে ছিল 3 থেকে 6% দিয়ে 5% ট্যাক্স ছিল, ঠিক আছে, এবং এখন সেটা করে দিয়েছে 4 থেকে 8 লাখ, মানে এখানে 6 লাখ অবধি ছিল, এখন এটা হয়ে গেল 8 লাখ, মানে 2 লাখ এখানে আমার স্ল্যাবটা আগে চলে গেল। এই অবধিও যারা 8 লাখ অবধি ইনকাম করছিল তারা বেশ আগে ট্যাক্সের ভেতরে পড়তো, এখন তারা একেবারেই ট্যাক্সের ভেতরে পড়বে না, কারণ এই 5% যে ট্যাক্সটা হবে সেটা এই 87A এর দ্বারা এটাকে উড়িয়ে দেওয়া হবে, একটা ডিবেট দিয়ে এটাকে উড়িয়ে দেওয়া হবে এবং নীল তোমাকে ট্যাক্স পে করতে হবে, কিন্তু ট্যাক্স রিটার্ন তোমাকে ফাইল করতেই হবে, কারণ সেটা ফাইল না করলে পরে সেখানে তোমার ট্যাক্সের ক্যালকুলেশনটা, মানে যদি কোনো টিডিএস ফিডিএস কেটে থাকে সেটা তোমাদেরকে রিটার্ন পাবে না। সেজন্য ট্যাক্স ফাইলিং করতে হবে, কিন্তু সেখানে অবশ্যই সবাইকেই করা উচিত ট্যাক্স ফাইলিং। যদি কিছু টিডিএস কেটে থাকে তাহলে সেটা পাবে। 6 থেকে 9 লাখ অবধি 10% ছিল, এখন 10% রয়েছে 8 থেকে 12 লাখ, মানে এখানেও আমরা দেখছি যে এটা 9 লাখ অবধি ছিল, এবার এখানে 12 লাখ অবধি রয়েছে, মানে 3 লাখ আগে ট্যাক্স স্ল্যাবটা চলে গেছে। এই পুরো ব্র্যাকেটটা অবধি যত টাকাই ট্যাক্স হবে ক্যালকুলেশন করে, যত টাকাই হয়, যদি 10% হয় যাই হোক, সেটা 87A এর দ্বারা রিবেট দিয়ে এটাকে 0 করে দেবে সরকার, ঠিক আছে। এটা আজকে অ্যানাউন্স করেছে। আগে কি ছিল, আগে এটা 12 লাখ অবধি ছিল না, 12 লাখ অবধি যে ফেসিলিটিটা দিয়েছে আগে সেটা 7 লাখ অবধি ছিল। তার মানে কি হলো, 7 লাখের থেকে একটা জাম্প এলো কত, 5 লাখের একটা জাম্প আমরা এখানে দেখতে পেলাম, মানে 5 লাখ টাকা সরকার এক্সট্রা আমাদেরকে ইনকাম করার সুযোগ করে দিচ্ছে ট্যাক্স ফ্রিভাবে। মানে অবশ্যই আমরা যদি ইনকাম করি তবেই আমরা ট্যাক্স ফ্রি সেটা ক্লেম করতে পারবো, যদি ইনকামই না করি তাতে কী যায় আসে। তো 5 লাখের একটা এক্সট্রা আমরা বেনিফিট পাচ্ছি। এবার মিডল ক্লাসকে এটাকে মাথায় রেখে করা হয়েছে যে মিডল ক্লাস যারা স্যালারিড, ঠিক আছে, এটা খুব ইস্যু চলছিল, বিশেষত ভোটের পরে যখন ইন্টারিম বাজেটে ছিল তখনও এটা নিয়ে খুব ইস্যু হয়েছিল, সেটা যেরকম ছিল সেরকম রয়ে গেছে। এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট রয়েছে যে নতুন কিন্তু ট্যাক্স কোড আসবে, সেটা আজকে বলেছে, ঠিক আছে। ট্যাক্স কোড যেটা আসবে সেটাতে কিন্তু আরও ফার্দার জিনিস ক্লিয়ারিফাইড হবে, তো সেটার জন্য ওয়েট করতে হবে, সেটা হয়তো 1 সপ্তাহ ভেতরে চলে আসবে। এরপরে কী ছিল, 9 থেকে 12 লাখ অবধি 15% ছিল, এখন সেটা হয়ে গেছে 12 থেকে 16 লাখ। এই 12 থেকে 16 লাখ অবধি যারা ইনকাম করবে তারা 12,75,000 অবধি নীল তাদের ট্যাক্স কাউন্টিং হবে এবং তার উপরে যে টাকাটা হবে সেটাতে যে এই 15% সেটা তাদেরকে দিতে হবে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে যে 12 থেকে 15 লাখের উপরে এখানে 20% ছিল, এখন সেটা হয়ে গেছে একই রেঞ্জে প্রায় 15%। তার মানে এখানেও লোকে 5% ট্যাক্স সেভ করছে এবং আগে যতটা রিবেট পাচ্ছিল সেটা তো পাচ্ছেই, ঠিক আছে, সেটাতে কোনো মানে চেঞ্জ নেই। মানে 75,000 একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন আগেও ছিল, এখনও রয়েছে। এবার এখানে দেখতে হবে যে 20%-এর পরে ডাইরেক্ট ছিল 30%, এখানে কিন্তু একটু ভেঙে দিয়েছে, 25% একটা ট্যাক্স স্ল্যাব রয়েছে। তার মানে যারা হাই ইনকাম করছে, মানে আপার মিডল ক্লাস, তাদের ক্ষেত্রে একটু সুবিধা, তারা 5% এখানেও একটা রিবেট পেয়ে যাবে
যেহেতু ওদের ট্যাক্স স্ল্যাবটাকে রিঅ্যারেঞ্জ করা হয়েছে। 15 লক্ষের উপরে 30% ছিল, খুবই বাজে, আমি বলবো খুবই বাজে, আর গ্রোয়িং ইকোনমির পক্ষে খুবই বাজে। 15 লক্ষ টাকা যদি কেউ ইনকাম করে, তার মানে সে জীবনে কিছুটা করছে, জীবনে কিছুটা ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করছে, তো তার থেকে যদি 30%ই চুষে বার করে নেয়, তাহলে পরে কী বলবো, তার গ্রোথটা স্লো হয়ে যাবে। এখনও যে খুব একটা ভালো পজিশন আছে তা নয়, এর থেকেও ভালো পজিশন হওয়া উচিত, কিন্তু ইটস আ স্টেপ, খুব ভালো মানে স্টেপ নিয়েছে। আগামী দিনে আরও ভালো তো আশা থাকবেই। মানে 16 থেকে 20 লক্ষ অবধি 20% করেছে, তার মানে এই জায়গাটা দেখো, মানে 5 লক্ষ 15 প্লাস 5 লাখ, 15 লক্ষ প্লাস 5 লাখ। এখানে আগে কি করতো মানুষ, 15 লক্ষের উপরেই ডাইরেক্ট 30% দিচ্ছিল, তো এখন এই যে এখানে 16 থেকে এখানে 20%, তার মানে ও 10% করে ট্যাক্স এখানে বাঁচাবে। তারপরে আরও 4 লাখের একটা স্ল্যাব দিয়েছে 20 থেকে 24 লক্ষের, সেখানে 25%, এখনও 30% দিতে হচ্ছে না, 25 লক্ষের উপরে কি 30% দিতে হচ্ছে। তার মানে যদি আমরা বলি যে এখানে প্রায় 10 লক্ষের একটা ডিফারেন্স, প্রায় 9 লক্ষের একটা ডিফারেন্স করে দিয়েছে 30% ট্যাক্স স্ল্যাব আসা অবধি। তো যারা স্যালারিড পার্সন তাদের জন্য এই জায়গাটা খুব ভালো, যারা হাই পেইং স্যালারিড পার্সন তাদের জন্যও ভালো, যারা খুবই হাই পেইড তাদের জন্য কিছু চেঞ্জ হয়নি, যারা 25 লক্ষের উপরে কামাই করে তাদের জন্য কিছু চেঞ্জ হয়নি, যেরকম ছিল সেরকমই রয়েছে। চেঞ্জের মেইন এফেক্টটা কারা পাবে, যারা 7 লক্ষ থেকে 12 লক্ষের উপরে ইনকাম করছিল। যারা 7 লক্ষের উপরে ইনকাম করছিল তাদেরকে ট্যাক্স দিতে হচ্ছিল, কারণ 7 লক্ষের নিচে অবধি ফ্রি ছিল, আর 12 লক্ষর কাছাকাছি ট্যাক্স প্রায় অনেকটাই দিতে হচ্ছিল তাদেরকে। কতটা দিতে হচ্ছিল, প্রায় 15% ট্যাক্স এখানে দিতে হচ্ছে। এই জায়গাটা দেখতে পারবে, এই জায়গাটা দেখতে পারবে, প্রায় 15% ট্যাক্স দিতে হচ্ছিল। তাহলে আমি বলতে পারি 7 থেকে 12 লক্ষ অবধি যাদের স্যালারিড পার্সন তারা বেশ ভালো রিল্যাক্সেশন এখানে পেয়ে যাবে। এবার একটা জিনিস বুঝতে হবে, যখন আমরা স্যালারি উঠাই তা আমাদেরকে শুধুমাত্র স্যালারি দেয় না, স্যালারির সাথে কিছু ডিডাকশান থাকে, এনপিএস কারো থাকে, কারো হয়তো অন্য কিছু ডিডাকশান থাকে। তো সেই ডিডাকশানগুলোর মধ্যে বেশিরভাগ সময় আমরা কি করি, আমরা যারা ওল্ড ট্যাক্স রিজিমে ট্যাক্স ভরতাম, আমি যখন লাস্ট ইয়ার অবধি আমি ওল্ড ট্যাক্সেই ভরেছি, কারণ আমার সেখানে বেশি সেভিংস হচ্ছিলো নিউ এর কম্প্যারিজনে। এখন আমি আমারটা ক্যালকুলেট করে দেখেছি যে আমার এবার নিউতে শিফট করে যাওয়া উচিত, আমার এবার নিউতে শিফট করে যাওয়া উচিত, কারণ আমার এখন প্রচুর পরিমাণে ট্যাক্সটা সেভ হবে। কারণ আমার স্যালারিটা ঠিক এই 7 থেকে 12 লক্ষের ভেতরেই একটা ব্যান্ডের ভেতরে পড়ে। আশা করি মোটামুটি ম্যাক্সিমাম লোকের এই ব্যান্ডের উপরেই পড়বে, যারা একটু মানে দীর্ঘদিন ধরে কাজ করছে, মানে 10 বছর যারা কাজ হয়ে গেছে প্রফেশনাল ফিল্ডে, তাদের এই রেঞ্জে চলে আসবে। যারা নিউ স্টার্ট করছে তাদের তো কোনো চিন্তা নেই, বিন্দাস। তো আমি এবার একটু দেখবো, ক্যালকুলেট করে যে আমরা কত টাকা অবধি ট্যাক্সের রেট পাবো। আশা করি এই ট্যাক্স স্ল্যাবটা একদম মুখস্থ হয়ে গেছে, আর যদি কারো অসুবিধা হয় তো একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো কম্প্যারিজনের জন্য। দেখো এই যে ট্যাক্সের যেটা অ্যানাউন্স করেছে, 2025-26 ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য অ্যানাউন্স করেছে, তার মানে এটা রিটার্ন কিন্তু ভর্তি হবে, যেটা আমরা ভরবো আর কি, সেটা হচ্ছে এপ্রিল 2026 আমরা রিটার্নটা ভরা শুরু করব। তার মানে এই 2025-এর এপ্রিল মাস থেকে 2026-এর মার্চ মাসের 31 তারিখ অবধি এই ট্যাক্স স্ল্যাবটা আমাদের চলবে। মানে এখন যেটা আমরা 25-26-এর ট্যাক্স রিটার্ন ভরবো সেটা কিন্তু আগেরটা হিসেবেই ভরবো, ঠিক আছে। তো এবার তোমরা যদি এখানে কেউ ক্যালকুলেট করতে চাও তো ক্লিয়ার ট্যাক্স বলে একটা ওয়েবসাইট আছে, যেখানে তুমি পেয়ে যাবে। তো এই ফাইন্যান্সিয়াল ইয়ার 25-26 আমি সিলেক্ট করলাম, মানে অ্যাসেসমেন্ট ইয়ারটা হবে 26-27, ঠিক আছে। তো 0 থেকে 60 আমার এজ, আমি ইনকাম আমি 13 লাখ ধরে নিলাম, কারণ আমি কিছু ডিডাকশান দেখতে চাই। আমার 13 লক্ষ ইনকাম, আমি এটা ধরে নিলাম। আমি কোনো অ্যালায়েন্স ফ্যালান্স কিচ্ছু আমি দিলাম না, আদার্স কোনো ইনকাম নেই, শুধুমাত্র স্যালারিড পার্সন। নেক্সট স্টেপে যদি আমি যাই ডিডাকশানে, দেখো এখানে একটা আমি ডিডাকশানগুলো আমি দিচ্ছি, কারণ আমি যেহেতু ওল্ড রিজিমে আগে করে রেখেছি, আশা করি অনেকেই ওল্ড রিজিমে ডিডাকশান নেওয়ার জন্য 80C অনেক কিছু করেছো, এলআইসি থেকে শুরু করে ইউলিপ, ইএলএসএস এগুলো তো আছেই, সুকন্যাও থাকতে পারে কারো। তো সেই জন্য 1.5 লক্ষ টাকা মোটামুটি আমাদের এলআইসি দিয়ে ওখানে হয়ে যায়, তো সেটা আমি এখন ধরলাম। মেডিকেল ইন্স্যুরেন্স 25,000, ফ্যামিলির জন্য, মাতা পিতার জন্য করতে পারো, নিজের জন্য করতে পারো, তো আমার সেটা রয়েছে, তো আমি সেটা ধরেছি। এছাড়া কি রয়েছে, আমার হাউজিং লোন রয়েছে, তো সেখানে আমার ডিডাকশন হয়, তো সেই ডিডাকশনের জন্য আমি এখানে 1.5 লক্ষ টাকা আমি ধরেছি, ঠিক আছে। এটা একটু কম হবে, আমি 1,20,000 করে দিই, ঠিক আছে। এটা আমার ডিডাকশনের জন্য আমি ধরেছি। এই ডিডাকশনটা কিসে পাওয়া যায়, অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট পেইড অন হাউজিং লোন স্যাংশন ডিউরিং ফাইন্যান্সিয়াল 23-24, ঠিক আছে। তো এখানে একটা আমি এখানে ক্লেম করতে পারি। এমপ্লয়িজ কন্ট্রিবিউশন, এবার আমি যেহেতু এনপিএসের জন্য পড়ি, আমার থেকে যত টাকা কাটা হয় সেটা মোটামুটি 1 লক্ষের কাছাকাছি কাটা হয়, তো আমি সেটা 1 লক্ষই ধরে নিয়েছি। এমপ্লয়ার্স মানে আমাকে যে এমপ্লয়ি করেছে, সে যে এমপ্লয়ার, সে আমার নামেও এনপিএস অ্যাকাউন্টে কিছু টাকা জমা দেয়, সেটাও 1 লক্ষের কাছাকাছি, তো আমি সেটাও এখানে দিয়েছি। এবার আমি বলে দিচ্ছি, এর মধ্যে সবকটা ডিডাকশন কিন্তু নিউ রিজিমে যাবে না।
নিউ রিজিমে কোনটা যাবে সেটাও এখানে আমি বলে দেবো কোনটা যাবে, আর ওল্ডে কোনটা যাবে, এবং দুটো কম্পারিজন আমি পেয়ে যাব। এবার যদি আমি ক্যালকুলেট করি, এখানে ক্যালকুলেশনের পরে তোমরা দেখতে পাচ্ছ এদিকে যেটা দিয়েছে এটা হচ্ছে ওল্ড রিজিম, এখানে যেটা দিয়েছে এটা হচ্ছে নিউ রিজিম। টোটাল ইনকাম আমার 13 লক্ষ টাকা, 13 লক্ষ টাকা। এখানে দেখো আগে কত ডিডাকশন হয়েছে, প্রায় 5 লাখ টাকা তো এখানে ডিডাকশনই হচ্ছে ওল্ড রিজিমে, ঠিক আছে? 5 লাখ টাকা আমার ডিডাকশন হয়, সেই জন্য আমি এই বছর অবধি ওল্ড রিজিমেই ভরবো। কিন্তু নিউ রিজিমে আমার মাত্র 1,75,000 টাকা ডিডাকশন হচ্ছে। এবার অনেকে প্রশ্ন রাখতে পারে ডিডাকশনগুলো কী? যদি আমরা ডিডাকশানে দেখি, যেহেতু আমি কোনো এক্সামশন দিইনি, আমি এক্সামশন সেরকম কিছু পাই না, অনেকে পেতে পারে। ট্রাভেল অ্যালাউন্স ফ্যালাউন্স এগুলো থাকে, চাইল্ড কেয়ার অনেক কিছু যদি থাকে সেই এক্সামশনগুলো দিতে পারে। কেউ যদি অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ড পেয়ে থাকে, কোনো যদি র্যামসাম মানি পেয়ে থাকে যেগুলো ট্যাক্স ফ্রি হয়, সেগুলো এখান থেকে এক্সাম্পট করা যায়। স্ট্যান্ডার্ড ডিডাকশন ওল্ড রিজিমে 50,000, নিউ রিজিমে 75,000। তো 75,000 নতুনে গেল, তো এটা কাউন্টেবল, এটা কাউন্ট হয়, এটাও আমার ওল্ডে কাউন্ট হলো। এবার এখানে যে এনপিএস ফেনপিএস রয়েছে, 80C রয়েছে, সব কিছু মিলিয়ে 4,45,000 টাকা আমার, যেখানে হোম লোন ফোন এগুলো সব কিছু সেটা ওল্ড রিজিমে ক্যালকুলেট হয়, সেজন্য ওল্ড রিজিমে আমি এই ডিবেটটা পাচ্ছি। শুধুমাত্র এখানে যে 1 লক্ষ টাকা ধরেছে এটা হচ্ছে এনপিএসের জন্য। এনপিএসে কোনটা? যেটা এমপ্লয়ার দেয়, তোমারটা নয়, এমপ্লয়ার, ঠিক আছে? যে তোমাকে চাকরি জন্য স্যালারি দিচ্ছে, সে যে টাকাটা কন্ট্রিবিউট করে সেই টাকাটা তুমি নিউ রিজিমে রিবেট পাবে। তাহলে আমার এখানে ডিডাকশনের পরে 8 লক্ষ টাকা স্যালারি দাঁড়াচ্ছে, আর এখানে আমার 11,25,000 টাকা স্যালারি দাঁড়াচ্ছে। তার মানে 12 লক্ষের নিচে আমার সব ডিডাকশান রয়েছে। তো আমি এখানে জিরো হয়ে গেল, আমার ট্যাক্স এখানে হয়ে গেল 76,000। তার মানে যদি আমি এখানে স্যালারিটাকে আরেকটু বাড়াই এবং অন্যান্য ডিডাকশনও বাড়ে, তো আমি টোটাল এখানে ট্যাক্স যেটা ক্যালকুলেট করে বলেছে ফাইন্যান্স মিনিস্টার, প্রায় 80,000 যেটা আমার ট্যাক্স হবে সেটা আমরা এখান থেকে সেভ করতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে দুটো ট্যাক্সের মধ্যে পার্থক্য কী, এবং তোমরা কোনটা ভরবে সেটাও আমার মনে হয় ক্লিয়ার। আমি যেটা ভরবো, তোমার যদি স্যালারির রেঞ্জ 12 লাখের উপরে হয় তুমি অবশ্যই নিউ রিজিমে ভরো, ঠিক আছে? কারণ ওল্ড রিজিমে একটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে যে 5%-এর পরে ডাইরেক্ট 20% রয়েছে। তোমার যদি ডিডাকশানের জন্য তোমার ট্যাক্স কম হয়, তাহলে পরে তুমি কম ট্যাক্স ভরবে, এই ক্লিয়ার ট্যাক্সে আসবে, সব কিছু ডিটেল এন্টার করবে, করে দেখবে কোনটাতে কম ট্যাক্স হয়। আর যদি তোমার মানে ইনকাম আরও বেশি হয়, তবুও তুমি নিয়মিতই ভরো। কিন্তু এখনও অবধি 25-26 অ্যাসেসমেন্ট ইয়ারে যেটা ভরবে সেটাতে কিন্তু 12 লক্ষের রিবেট নেই, সেটাতে 7 লক্ষেরই রিবেট রয়েছে, যেটা আগে দেওয়া হতো আগের নিউ ট্যাক্স রেজিমে। তো সেটাকে মাথায় রেখে তবেই ট্যাক্স ভরবে, এবং আশা করি সবাই আগামী দিনে ভালো টাকা কামাবে। টিডিএসটা অত ডিডাকশন হবে না, কারণ এতখানি দিয়ে দিয়েছে, হাতে বেশি ক্যাশ থাকবে, ভালো করে ইনভেস্ট করবে। যদি ইনভেস্টমেন্ট সম্পর্কে আরও টিপস অ্যান্ড ট্রিক্স জানতে হয় তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তোমার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড লাক অ্যান্ড গুড বাই।